হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা নিয়ে চলে এসেছি। দেখো, সেভেনের যে স্কোয়ার রুটের অঙ্কগুলো, এর আগের দিন 4 অবধি অঙ্ক হয়েছিল। আজকে আমরা নিয়ে এসেছি 5-এর দাগের অঙ্কটা। দেখো, এখানে 5 নম্বর অঙ্কটা থেকে শুরু করছি। দেখো এখানে কী দেওয়া আছে, √ওভার 240.25 প্লাস √2.0425 প্লাস √0.024025। দেখো, একটু চিন্তা করো, আমরা সবগুলোকে কিন্তু স্কোয়ার রুট করব না, ঠিক আছে? সবগুলো স্কোয়ার রুট করব না। দেখো, সংখ্যাগুলো সব একই, শুধু দশমিকটা দুঘর দুঘর করে এগিয়ে আনছে, ঠিক আছে? তাহলে এই এই সমস্ত অঙ্কই থাকে। দেখো, প্রত্যেকটা সংখ্যা একই। দেখো, 240 25, 240 25, 240 25, শুধু দুঘর দুঘর করে এগিয়ে নিয়ে আসছি। যখন দুঘর দুঘর করে এগিয়ে নিয়ে যাবে, তখন আমরা রুটের ভিতরে দুঘর এগিয়ে নিয়ে যাওয়া মানে, যখন আমরা রুট থেকে বেরিয়ে আসবে, তখন এই সংখ্যাগুলো রুটের ভিতরে দুঘর এগিয়ে নিয়ে যাওয়া মানে রুটের বাইরে এক ঘর এগিয়ে নিয়ে যাবে, ঠিক আছে? কি বললাম? কোনো সংখ্যা রুটের ভিতরে দুঘর এগিয়ে নিয়ে যাওয়া মানে, যখন ওই সংখ্যাটা রুটের বাইরে আসবে, তখন রুটের বাইরে দশমিকের আগে এক ঘর এগিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? দিয়ে ওই সংখ্যাগুলোকে যোগ করে দিলেই আনসার হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে আমরা কি করব। প্রথমে যে কোনো একটা সংখ্যার আমরা স্কোয়ার রুট করে নিই। 240.25, এটাকে আমরা স্কোয়ার করে নিই। জোড়া জোড়া সংখ্যার নিচে দাগ দিয়ে দিচ্ছি। দেখো, 2 আছে, তাহলে কত হবে? 1 1 1, বিয়োগ করো 1। এবার জোড়া সংখ্যাটা আমার 140 নামলো। 1-এর ডবল কত? 2। এবারে কত দিয়ে যাবে বলো তো? কত দিয়ে যাবে? 3 3 দিয়ে যদি খাওয়াই, 3 3 9, 3 2 6, শুধু 69। আচ্ছা, যদি 24-এর সঙ্গে 4 গুণ করি কত হবে? 24-এর সঙ্গে 4 গুণ করলে 4 4 16 দিল 1, 4 2 8 96, 25 5-এ 125, 36, 25 5-এ 125, 26-এর সঙ্গে 6 গুণ করলে কত হবে? 3, 6 গুণ 156। তাহলে 25 দিয়ে যাবে, তার মানে এটা 5 দিয়ে যাবে। তার মানে এটা 5 দিয়ে যাবে। দেখো, 5 দিয়ে গেল। 25 5-এ 125, বিয়োগ করো 5 দিলে একদিকে 3 4 15। এবার দেখো, এই দশমিকটা এবার তুললাম, সরালাম। 15 ডবল কত? 30। এবারে দেখো, 25টা এবারে জোড়া সংখ্যার নামলো, কারণ 30-এর থেকে এই 15টা ছোটো হয়ে যাচ্ছে। তাহলে দেখো, জোড়া সংখ্যাটার নাম করালাম, ঠিক আছে? এবারে সবশেষে 25 আছে, মানে কত? 5 দিয়ে যাবে, ঠিক আছে? তাহলে 15.5। দেখো, 5 দিয়ে গেলে 5 5 25-এর 5, 5 5 25, 0 আছে, 5 3 15, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, যখন এইটা এবারে সমাধান করবো, দেখো এইটা স্কোয়ার রুট কত? 15.5 যুক্ত। দেখো, এখানে সংখ্যাটা একই, তাহলে আমরা কী লিখবো? 1.55 যুক্ত সেই এইটা। দেখো, আরও দুঘর সরানো আছে, মানে রুটের বাইরে এক ঘর সরবে, মানে 0.155, ঠিক আছে? তাহলে এবার সবগুলো যোগ করো। দেখো, আমরা সাইডে যোগ করে নিচ্ছি সুবিধার জন্য। 15.5, 1.55, এটা 0.155, ঠিক আছে? যোগ করো 5 5 10-এর সঙ্গে দিল 1, 5 5 10 11 12 দিয়ে দিল 1, 5 6 7, 17.205, ঠিক আছে? এই অঙ্কটা আমরা যদি প্রত্যেকটার সঙ্গে রুট করতাম, তাহলে উত্তরটা একই আসতো, কিন্তু সময়টা বেশি হতো। প্রত্যেকটা রুট করে করে করলেও হবে, ওই উত্তর কিন্তু একই আসবে। আর যেহেতু সংখ্যাগুলো সেম, তাহলে আমরা কী করছি, যে কোনো একটার রুট করে ওটা নিয়ে তার এবারে দশমিকগুলো রুটের ভিতরে দশমিক দু ঘর এগিয়ে নিয়ে যাচ্ছে, মানে রুটের বাইরে দশমিক এক ঘর এগিয়ে নিয়ে। দেখো, অঙ্কটা সমাধান হয়ে গেছে। দেখো, নেক্সট অঙ্ক। এই বর্গমিটার ও এত বড় বর্গমিটার ক্ষেত্রে বিশিষ্ট দুটি বর্গের মধ্যে কোনটির বাহু দৈর্ঘ্য বেশি? তাহলে স্কোয়ার রুট করতে হবে। যে স্কোয়ার রুটের আনসারটা বেশি হবে, সেই বাহুর দৈর্ঘ্যটা বেশি হবে। তাহলে দেখো, 1.4641, 1 1 1, ডবল 2 দশমিক উঠলো, 46 নামলো, 4 2 4 নামলো, 8 ডবল কত? 24,
দেখো 1 দিলে হয়ে যাচ্ছে 241। দেখো 1 দিলে হয়ে যাচ্ছে 241। আর এখানে 1.0609, 1 1 1, ডবল 2, দশমিক উঠলো, 6 নামলো, যাবে না, আবার 09 বস করলাম, 3 3 9। দেখো 10-এর ডবল 20, তারপরে 3 দিয়ে যাবে, 0 6। তাহলে দেখো এইটা বেশি না এই সংখ্যাটা বেশি? 1.21 বেশি। তাহলে এইটার বাহুর দৈর্ঘ্য বেশি হবে। ঠিক আছে, এইটা স্কোয়ার করো, 4 4 16। এইটা যোগ তো, এইটা স্কোয়ার করো, 0.9 যোগ করো 0.25। ঠিক আছে, বলছে দুটো স্কোয়ারের যোগফল কত? দেখো দুটো স্কোয়ার যোগফল 0.25। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। নেক্সট অঙ্ক আবার পরের দিন শুরু করব। ঠিক আছে, চ্যানেল যদি অঙ্কগুলো ভালো লাগে তো লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ যখন আমরা এই রকম ভিডিও আপলোড করব তখন সবার আগে তোমার আগে পৌঁছে যাবে। ঠিক আছে, চলো বাই।